বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কলকাতা কুমারটুলিতে। তো কুমারটুলিতে আসার কারণ হচ্ছে এটাই যে আমাদের নতুনত্ব যেসব দুর্গা প্রতিমা বানানো হচ্ছে, তো সেটা তোমাদের সাথে তুলে ধরা। তো আজকে আমি সকাল থেকেই প্ল্যানিং করেছিলাম যে আমি কুমারটুলিতে আসবো, নতুন নতুন যেগুলো দুর্গা প্রতিমা বানানো শুরু হয়ে গেছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো আসতেই দেখি কত সুন্দর একটা মূর্তি বানাচ্ছে। ঠিক আছে, তো নানান রকমের ঠাকুর রয়েছে, মানে ধরো এখন সামনেই গণেশ পুজো আসছে, তো গণেশ পুজো, তো গণেশের মূর্তি অলরেডি তৈরি। তো এটা হচ্ছে তোমার ঠাকুরের পুরো একটা গলি। ঠিক আছে, তো এইখানে চারিদিকে শুধু গণেশই, কারণ আমাদের বাঙালিদের মধ্যে ফার্স্ট পুজো হচ্ছে গণেশ পুজো, তারপরে হয় আমাদের দুর্গা পুজো হয়। তো ফার্স্ট ছোটো যেহেতু গণেশ, তো গণেশের পুজো। তো দেখো এরকম মায়ের 10টা হাত দিয়ে অসুরকে বধ করছে, দেখতে কত ভালো লাগছে। অলরেডি সেটা তৈরি হয়ে গেছে, শুধু এখন সময়ের অপেক্ষা রং করার। তো এখন ঠাকুরের কাজ চলছে কুমারটুলিতে খুবই সুন্দরভাবে, খুবই পরিশ্রম করে এরা এত সুন্দর সুন্দর ঠাকুর বানিয়ে থাকে। দামটাও খুব একটা নয়, রিজনেবল প্রাইসে থাকে। অর্ডার দিয়ে ঠাকুর বানাতে হয় এখানে। আর এদের হাতের কাজগুলো আরও সুন্দর। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম, এনাদের সাথে কথাও বলেছি। এত সুন্দর এরা তৈরি করে, এনাদের রুজি রুটি হচ্ছে সারা বছর এখানে ঠাকুর বানিয়েই চলে। তো আমাদের কলকাতা কুমারটুলি বিগেস্ট সবথেকে এখানে মানে কি বলবো, নাম্বার ওয়ান। এত সুন্দর সুন্দর বড় বড় দুর্গা প্রতিমা, এগুলো কিন্তু সব অর্ডারে। সবার গায়ে দেখো একটা করে টিকিট ঝোলানো আছে, প্রত্যেক কনের গায়ে। আমি ভেতরে ঢুকে গিয়েছিলাম, পুরো দেখলাম চারিদিকে শুধু দুর্গা প্রতিমা ভর্তি। আর এত সুন্দর, এত সুন্দর, মানে ওখানে না গেলে বা না দেখলে বোঝাতে পারবো না। এর ইতিমধ্যেই তৈরি হচ্ছে, এটা কি বিশ্বকর্মা ঠাকুর। কারণ সামনেই আমাদের আসছে সামনের মাসের 17 তারিখে, সেপ্টেম্বরের সামনের মাসের 17 তারিখে আমাদের হচ্ছে পুজো, বিশ্বকর্মা পুজো তৈরি হচ্ছে। এটা হচ্ছে বড় দুর্গা। তো চারিদিকে তো আমাদের চারিদিকে যেদিকেই চোখ যাচ্ছে না কেন, শুধু সেদিকেই শুধু মানে প্রতিমার ভাণ্ডার বলতে পারো। আর এই যে এখানে সারদা মার একটা মূর্তি, এখানে একটা স্বামী বিবেকানন্দর মূর্তি, আর তার সামনে আছে রামকৃষ্ণ দেবের মূর্তি। এই তিনটেই অর্ডার আছে, যার জন্য এরা বানিয়েছে। তো আমি এর পাশ থেকেই এই গলি দিয়ে ঢুকে যাব। এই গলি দিয়ে ঢুকে আমি দেখব সবথেকে যেটা বড় বড় যেখানে দুর্গা প্রতিমা বানানো আছে সেগুলোই। তো আমার ডান হাতেই প্রথমেই আমি দেখতে পেলাম একটা বিশাল বড় দুর্গা প্রতিমা, যেটা অলরেডি রেডি হয়ে রয়েছে। শুধু মা অপেক্ষায় রয়েছে, শাড়ি পরবে, গয়না পরবে, তার জন্য মা ওয়েট করে রয়েছে, নয়তো এখানে পুরোপুরিভাবে তৈরি। তো আমাদের এই কলকাতা কুমারটুলিতে এসেই শুধু এটা দেখা সম্ভব। ঠিক আছে, এছাড়া আর তুমি কোথাও পাবে না, সব জায়গায় ঢেকে করছে। এখানে কিছু বাড়ির দুর্গা অর্ডারই আছে, যারা এখানে বাড়ির অর্থে পুজো করতে চায় তারা এখানে অর্ডার দিয়ে যায়। এখানে ছোট দুর্গা বলে, কাঠামোর মধ্যে বেশ সুন্দরভাবে এরা রেডি করছে। ঠিক আছে, তো এদের অলরেডি রেডি হয়েছে। এগুলো প্রত্যেক কটা ঠাকুর যেখানে আছে সব কটা অর্ডার করা রয়েছে, সব কটা অর্ডার দিয়ে রেখেছে কেউ না কেউ। তো সেই হিসাবেই এইখানে এইভাবেই চলছে। তো আমি আরেকটা জায়গায় ঢুকে গেছিলাম একটুখানি এগিয়ে, সেটা হচ্ছে এই যে দুর্গা, এটা বেশি হাইট না, ছোট দুর্গাও বললেও চলে, পুরোটাই মাটির। ঠিক আছে, এখানে কাঠামো যেগুলো আছে, কাঠামোগুলো তো আর দেখা যাচ্ছে না। এটাও পুরো তৈরি, এটা শুধু এখন তোমার রং হবে। এটা তোমার এখন যখন গয়না পরবে অসাধারণ লাগবে, কারণ এটা শুধু এখন আনকমপ্লিট হয়ে রয়েছে, যখন কমপ্লিট হবে দারুণ লাগবে। সামনে গণেশ পুজো, গণেশের মূর্তিও অলরেডি অর্ডার দিয়ে বানানো হয়ে গেছে। তো এখন দেখাবো তোমাদের সাঁচের ঠাকুর। তো দেখো সাঁচের ঠাকুরগুলো রং হচ্ছে, রং স্প্রে হচ্ছে, এটা হচ্ছে স্প্রে রং। কত সুন্দরভাবে করছে, কারণ এটা তুমি দেখতে পাবে একমাত্র কুমারটুলিতে আসলেই। তো আজকে আমি কুমারটুলিতে এসেছিলাম এই